ভূতের গল্প কবরস্থানের পরীটা। মৃত বুকে কবর দিয়ে ওখানে বসেছিলাম, এমন মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো, আমাকে বাঁচাও প্লিজ, আমি মরি নাই, কেউ কি আছো এখানে? কবরের ভিতর থেকে বইয়ের এমন চিৎকার আওয়াজ শুনে বেশ থমকে গেলাম। বুঝতেছি না কি করব, কারণ এই দিকে একটু পরেই এশারে আজান দিবে। নিস্তব্ধ কবরস্থানে আমি একাই। অনেক চিন্তার পরে ভাবলাম কবরটি খুঁড়ে দেখি, যদি সত্যি সত্যি আমার বউ বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কথাটি ভেবেই হাত দিয়ে কবরের লাঠিগুলা সরাতে লাগলাম। এমন মুহূর্তে কেউ একজন পিছন থেকে বলে উঠল, কবর খোঁড়া বন্ধ কর, তোর বউ মারা গিয়েছে, এখন যদি তুই এই কবরটি খুঁড়িস তাহলে তোর মৃত্যু নিশ্চিত। কথাটি শুনে পিছনে তাকিয়ে দেখি কেউ নেই, সেখানে শুধুমাত্র আমি ছাড়া। মনে ভয় ঢুকে গেল, তাই আর কবরটি না খুঁড়ে দৌড়ে বাড়ি চলে আসলাম। কাউকে বুঝতে দিলাম না, নিশ্চুপ হয়ে শুয়ে রইলাম। এরই মাঝে কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলাম আমার বউ আমাকে বলছে, হাসিব তুমি কাজটি ঠিক করো নাই, আমি এখন পর্যন্ত বেঁচে আছি, তুমি আমাকে বাঁচাও প্লিজ। স্বপ্নটি দেখার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আর কিছু না ভেবে একটি কোদাল নিয়ে সোজা কবরস্থানে চলে আসলাম। এসেই মাটি খুঁড়তে লাগলাম। প্রায় অর্ধেক মাটি খুঁড়েছি। এমন সময় আবার পেছন থেকে কেউ একজন বলে উঠল, হাসিব চলে যা এখান থেকে। এইবার সাহস নিয়ে বললাম, সাহস থাকে তো আমার সামনে এসে কথা বল, এমন চোরের মতো লুকিয়ে লুকিয়ে বলিস না তবুও। আমি সামনে গেলেই তুই হার্ট অ্যাটাক করবি, এটাই ভালো হবে, চলে যা। আমি কোনোভাবেই চলে যাব না, যদিও যাই আমার বউকে নিয়েই যাব, ও এখনো মারা যায়নি। হা 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 হা। আমার কথা শুনলি না, তোকে পস্তাতে হবে। সেটা তোকে ভাবতে হবে না, আমার কাজ আমাকে করতে দে, বুঝতে পেরেছিস? কথাটি বলেই আবার কবরটি খুঁড়তে লাগলাম। প্রায় 10 মিনিট পরে যখন কবরটি পরিপূর্ণভাবে খোঁড়া হয়ে যায়, তখন নিচে নামতেই দেখতে পাই আমার বউয়ের মাথাটি পায়ের দিকে আর পা দুটি মাথার দিকে হয়ে আছে, যা দেখে আমার শরীর থরথর করে কাঁপতেছে এবং ঘামতেছে। চিৎকার শুরু করলাম, মিম তুমি কি বেঁচে আছো? যদি বেঁচে থাকো তাহলে আমার সঙ্গে চলো। কথাটি বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় পার্ট পেতে চাইলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।